কুরআনে বনি ইসরাইলকে আল্লাহ দুইবার কঠিন ছ্যাঁচা দেওয়ার কথা উল্লেখ করেছেন এবং এই ছ্যাঁচা তাদেরকে দিয়েছিলেন স্বয়ং আল্লাহ। এই ছ্যাঁচা দেওয়ার কারণ হিসেবে আল্লাহ বলেছেন যে তারা পৃথিবীতে চূড়ান্ত বাড়াবাড়ি করেছিল দুইবার, এবং বাড়াবাড়ি এবং সীমালঙ্ঘনের চূড়ান্ত শিখরে তারা আরোহণ করেছিল। এই দুইবার ছ্যাঁচা দেওয়ার পরে আল্লাহ বললেন যে হয়তো আমি তোমাদেরকে আবার দয়া করব, কিন্তু তোমরা যদি আবার সেই আগের মতো বাড়াবাড়ি করো, সীমালঙ্ঘন করো, তাহলে আমিও তোমাদের সাথে একই আচরণ করব। অর্থাৎ অতীতে যেমন তোমাদের বাড়াবাড়ির কারণে ছ্যাঁচা দিয়েছি, আবার সেই একই ছ্যাঁচা। এখন আমরা দেখতেছি যে এই ইসরায়েল জায়নবাদী ইসরায়েল নামক রাষ্ট্র, অর্থাৎ ইহুদি ধর্মভিত্তিক যে রাষ্ট্র, সেই জায়নবাদী ইহুদিরা ফিলিস্তিনে নিষ্ঠুরতম এক গণহত্যা পরিচালনা করছে, জাতিগত নিধন যজ্ঞ। অর্থাৎ তারা ওই গাজা এবং গোটা ফিলিস্তিনে, এখন আসলে ইসরায়েল রাষ্ট্রটাও তো একসময় ফিলিস্তিন ছিল, কিন্তু ইসরায়েল রাষ্ট্রের বাইরে এই গাজা এবং পশ্চিম তীর নামক যতটুকু ফিলিস্তিন আছে, ফিলিস্তিন নামে পরিচিত রাষ্ট্র তো না, নামে মাত্র তথাকথিত একটি রাষ্ট্র, এর কোনো স্বাধীনতা বলতে কিচ্ছু নাই। এই নামে মাত্র যেটুকু রাষ্ট্র আছে, ইসরায়েলের পরিকল্পনা হলো এটাকেও সম্পূর্ণরূপে দখল করে ফিলিস্তিনিদেরকে ওখান থেকে চিরতরে নির্মূল, একেবারে উচ্ছেদ, নিশ্চিহ্ন করে দেবে। এই লক্ষ্যে তারা সেই 2023 সালের 8 অক্টোবর থেকে গণহত্যা চালিয়ে যাচ্ছে, এবং সরকারি হিসেবে এই মৃত্যুর সংখ্যা 53,000 ছাড়িয়ে গেছে, আর বেসরকারি হিসেবে এই মৃত্যুর সংখ্যা আরো অনেক বেশি। এখন আমরা দেখতেছি, কোরআনের আলোকে দেখব যে আল্লাহ যে বলছেন তোমরা যদি আবার বাড়াবাড়ি করো তাহলে তোমাদেরকে আবার ছ্যাঁচা দেব। এখন ইসরায়েল এই যা করছে গাজায়, এই কোরআনে আল্লাহ বলছেন এই যে বাড়াবাড়ি, সেই বাড়াবাড়ির মধ্যে পড়ে কিনা, এবং যদি পড়ে তাহলে আল্লাহ যেহেতু বলছেন তোমাদেরকে আবার ছ্যাঁচা দেব, তাহলে এইটা যদি বাড়াবাড়ি হয়, বা অতীতে তারা 2 ছ্যাঁচার পরে আরো বাড়াবাড়ি করেছিল কিনা, বা অতীতে তাদের উপরে ছ্যাঁচা আসছিল কিনা কোরআন নাজিলের পরেও, সেটি আমরা দেখার চেষ্টা করব ইতিহাস থেকে, এবং কোরআন থেকে মিলিয়ে দেখার চেষ্টা করব আজকে ইনশাআল্লাহ যে এখন ইসরায়েল যা করছে এটি বাড়াবাড়ির মধ্যে পড়ে কিনা। যদি বাড়াবাড়ি হয় তাহলে নিশ্চিত কোরআনের ঘোষণা অনুযায়ী তাদের উপরে আসবে আবার কঠিনতম ছ্যাঁচা। সেই ছ্যাঁচা কিরকম হবে? সেই ছ্যাঁচা, অতীতের যে 2বার ছ্যাঁচার যে বিবরণী ইতিহাসে উল্লেখ আছে, সে অনুযায়ী আবার যদি 3য়-বার তাদের এইটা যদি বাড়াবাড়ি হয় এবং এইটার বদলা হিসেবে যদি আল্লাহ আবার তাদেরকে ছ্যাঁচা দেন, সেই ছ্যাঁচা হবে এখন তারা যেরকম গাজাকে নিশ্চিহ্ন করে দিচ্ছে, মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, গণহত্যা পরিচালনা করছে, ঠিক একইভাবে এখন ইসরায়েল নামক যে রাষ্ট্র আছে, এই রাষ্ট্র নিশ্চিহ্ন হয়ে যাবে এবং তাদের পরিণতিও হবে ওই গাজার মতো। ইসরায়েল গাজায় পরিণত হবে। আল্লাহ করবেন, কিভাবে করবেন সেটি তিনিই জানেন, কাকে দিয়ে করাবেন, কিন্তু কোরআনের ঘোষণা অনুযায়ী যদি তাদের এই গণহত্যা ফিলিস্তিনিদের প্রতি তারা যা করছে
এটা যদি বাড়াবাড়ির মধ্যে পড়ে আল্লাহর দৃষ্টিতে, তাহলে তাদেরও পরিণতি হবে ঠিক গাজা, এবং তাদের উপরেও এরকম গণহত্যা পরিচালিত হবে। এখন প্রশ্ন হলো সেটি কবে, কখন, কিভাবে হতে পারে? আমরা কোরআনের আলোকে এই সূরা বনী ইসরাইলে যে ওই যে 2 বার ছেঁচার কথা বললাম, কোরআনে আল্লাহ বলছেন 2 বার তাদেরকে ছেঁচা দিয়েছেন, সেটা এই বনী ইসরাইলের শুরুতেই আছে। আমরা সেই আয়াত, কয়েকটি আয়াত আমরা পড়ব, আল্লাহ এই বনী ইসরাইল সম্পর্কে কি বলছেন অতীতের ছেঁচা বিষয়, এবং মিলিয়ে দেখব এখন তারা যা করছে এর পরিণতিতে কি হতে পারে সামনে। এবং অতীতে যে 2 বার আল্লাহ তাদেরকে ছেঁচা দিয়েছিলেন সেই ছেঁচার ঘটনাও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ইতিহাস থেকে, এই কোরআনের সূত্র ধরেই। আসেন তাহলে আমরা প্রথমেই জেনে নেই আল্লাহ বনী ইসরাইলে সেই 2 বার ছেঁচা এবং ছেঁচার কারণ সম্পর্কে আল্লাহর কথাগুলো কিরকম ছিল সেটা আমরা সরাসরি জেনে নেই, তারপর ইনশাআল্লাহ আমরা আলোচনায় যাব। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা বনী ইসরাইল পড়ছে শুরু থেকে। সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা। সুবহানা আল্লাযী আসরা বি আবদিহি লায়লান। পবিত্র মহিমাময় সেই তিনি, যিনি ভ্রমণ করালেন রাতে তার বান্দাকে। মিনাল মসজিদিল হারাম ইলা মসজিদিল আকসা। হারাম মসজিদ থেকে দূরবর্তী মসজিদ পর্যন্ত, অর্থাৎ কাবা থেকে ফিলিস্তিন পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চারপাশকে আমরা করেছি বরকতময়, প্রাচুর্যময়। আল্লাহ বলেছেন, অর্থাৎ ওই মসজিদুল আকসার চারপাশকে আল্লাহ বলেছেন আমরা করেছি বরকতময়, প্রাচুর্যপূর্ণ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, দেখাতে তাকে আমাদের নিদর্শন সমূহ থেকে। আমাদের নিদর্শন সমূহ থেকে দেখাতে তাকে রাতে ভ্রমণ করিয়েছি আমরা, আল্লাহ বলছেন। ইন্নাহু হুয়া আস-সামিউল বাসির, নিশ্চয়ই তিনি হলেন সব, তিনি সব শোনেন, সব দেখেন। ওয়া আতাইনা মূসা আল কিতাব, আর আমরা দিয়েছি মূসাকে কিতাব। ওয়া জাআলনাহু হুদান, আর সেটাকে করেছি পথ নির্দেশনা। লি বানি ইসরাইল, বনি ইসরাইলের জন্য। আন লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলান, যেন গ্রহণ না করো তোমরা আমাকে ছেড়ে আর কোনো অভিভাবক, বা আমার পাশাপাশি আরো কোনো অভিভাবক। যুররিয়াতা, বংশধর। মান হামালনা মাআ নূহিন, যাকে চড়িয়েছিলাম আমরা নূহের সাথে। কাকে? এই মূসাকে আল্লাহ বলছেন যুররিয়াতান, বংশধারা। মান হামালনা, যাকে আমরা চড়িয়েছিলাম মাআ নূহিন, নূহের সাথে, অর্থাৎ মূসা নূহের বংশধর। সকল নবীরা একে অপরের বংশধর, নবী রাসূলগণ। তাহলে মূসাকে আল্লাহ বলছেন কোথায় সেই নূহ, অজানা লক্ষ বছর আগের, কেউ জানে না আল্লাহ ছাড়া। সেই মূসাকে আল্লাহ বলছেন সে হলো সেই নূহের বংশধর। কোত্থেকে আল্লাহ কোথায় চলে আসলেন?
মুসা হলেন নূহের বংশধর, তাকে আমরা চড়িয়েছিলাম নূহের সাথে নৌকায়। ইন্নাহু কানা আবদান শাকুরান, নিশ্চয়ই সে ছিল একজন বান্দা কৃতজ্ঞ। ওয়া কাদাইনা, আর আমরা ফয়সালা করে দিয়েছিলাম, আমরা ফয়সালা করে দিয়েছি ইলা বানি ইসরাইল, ইসরায়েলের প্রতি, ইসরায়েল বংশধরদের প্রতি, ফিল কিতাব, কিতাবে, কিতাবে তাদের প্রতি ফয়সালা করে দেয়া হয়েছিল, লা তুফসিদুন্না ফিল আরদি, অবশ্যই অবশ্যই তোমরা করবে বিপর্যয় পৃথিবীতে, তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, এটা স্থির হয়ে গেছে। মাররাতাইন, দুইবার। ওয়ালা তালুন্না, আর উচ্চে আরোহণ করবে তোমরা, ওয়ালা তালুন্না, অবশ্যই অবশ্যই তোমরা আরোহণ করবে উচ্চে, উলুয়ান, অতিশয় উচ্চতর, তোমরা পৌঁছবে অতিশয় উচ্চে, কাবীরান, মহা উচ্চে। কিসে? এই বাড়াবাড়ি সীমালঙ্ঘনের উচ্চ শিখরে তোমরা আরোহণ করবে। ওয়ালা তালা উন্না, তোমরা পৌঁছবে, উলুয়ান, উচ্চে, কাবীরান, অনেক বড়, অনেক উপরে তোমরা পৌঁছবে এই সীমালঙ্ঘন আর বাড়াবাড়ির ক্ষেত্রে। সেই কারণে আল্লাহ বলছেন যে তোমরা পৃথিবীতে দুইবার এই চূড়ান্ত বাড়াবাড়ি সীমালঙ্ঘন করবে এবং এই সীমালঙ্ঘনের একেবারে সর্বোচ্চ অতি বড় উচ্চতায় পৌঁছবে, এবং সেই কারণে আমি তোমাদেরকে লিখে দিয়েছি ওই উচ্চতায় বাড়াবাড়ির পরে তোমাদেরকে দেওয়া হবে কঠিন ছাঁচা। ফাইদা যা ওয়াদু উলাহুমা, তারপরে যখন আসলো ওই যে দুইটির প্রথমটি, দুইবার বাড়াবাড়ির প্রথম বাড়াবাড়ির যখন তাদের শেষ হলো, বাড়াবাড়ি পৌঁছে গেল, বাড়াবাড়ি যখন তারা করে ফেললো, চরম বাড়াবাড়ি, সেই দুইবারের প্রথমটি যখন ঘটে গেল, বাআসনা আলাইকুম ইবাদান, আল্লাহ বলছেন পাঠালাম তোমাদের বিরুদ্ধে বান্দাদেরকে, লানা, আমাদের, আল্লাহ বলছেন আমাদের বান্দাদেরকে তোমাদের বিরুদ্ধে পাঠালাম, উলি বাসিন শাদীদিন, প্রচন্ড শক্তির অধিকারী, তারা প্রচন্ড শক্তির অধিকারী আমার বান্দাদেরকে পাঠালাম। ফাজাসু, তারপরে তারা প্রবেশ করলো, খিলালা, খিলালা আদিয়ারা, ঘরের একেবারে অন্দর মহলে, ঘরে ঘরে অন্দর মহলে পর্যন্ত পৌঁছে গেল তারা, আমার শক্তিশালী বান্দারা সেই বনী ইসরাইলের ঘরে ঘরে অন্দর মহল পর্যন্ত পৌঁছে গেল। ওয়াকানা ওয়াদান মাফউলান, আর আল্লাহর যে অঙ্গীকার তা পূর্ণ হয়েই থাকে। সুম্মা রাদাদনা, তাহলে প্রথমটি এই হলো এইটুক বিবরণ। প্রথমটি তারা বাড়াবাড়ি করলো, বাড়াবাড়ির পরে বুঝতেই পারেন যে মানুষের ঘরের ভিতরে একেবারে ব্যক্তিগত রুমে যখন শত্রু ঢুকে যায় তখন কি পরিণতি হয়, তাদের ছেঁচাটা কোন পর্যায়ে পৌঁছছিল বুঝে নিতে পারেন। হয়ে গেল এই ছেঁচা। এরপর আল্লাহ কি বলছেন, সুম্মা, এরপরে রাদাদনা লাকুম, তোমাদেরকে আবার আমরা ফিরিয়ে দিলাম, আল কাররাতা, তোমাদের আবার তোমরা বিজয় হলে। এরপরে আবার দীর্ঘ সময় পার হলো, তারা আবার বিজয়ের অবস্থায় পৌঁছলো। আলাইহিম, তাদের বিরুদ্ধে, এখন এই যে তারা
ছেঁচা খেলো, ছেঁচার পরে আবার ওদের বিরুদ্ধেই আবার বনি ইসরায়েল বিজয় লাভ করলো। ওয়া আমদাদনাকুম, এবং তোমাদেরকে আমরা শক্তিশালী করলাম, মদদ দিলাম। আমদাদনাকুম, আমরা তোমাদেরকে মদদ দিলাম, অর্থাৎ শক্তি যোগালাম। বি আমওয়ালিন, বি আমওয়ালিন মালে, ওয়া বানিন, এবং সন্তান সন্ততিতে, অর্থাৎ জনসংখ্যায় আবার তাদের উপরে তো গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার পরে আবার তাদের সম্পদ দিলেন আল্লাহ, সন্তান সন্ততি দিয়ে আবার জনসংখ্যায় তারা বাড়লো। ওয়া জাআলনাকুম আকসারা নাফিরান, আর তোমাদেরকে এই যে সেটাই তোমাদেরকে করলাম জনসংখ্যায় আধিক্য সম্পন্ন, অর্থাৎ তোমাদের জনসংখ্যা বাড়িয়ে দিলাম। ইন আহসানতুম, যদি হও ভালো বা ভালো করে থাকো তোমরা, আহসানতুম লি আনফুসিকুম, সে ভালো তো তোমাদের নিজেদের জন্যই। ওয়া ইন আসাআতুম, আর যদি করো খারাপ, ফালাহা, তাহলে সেই খারাপের পরিণতি খারাপই, তার দায়ও তোমাদের। ফাইদা জাআ ওয়াদু আল আখিরাতি, তারপরে আসলো দ্বিতীয় অঙ্গীকার, অর্থাৎ প্রথমবার বাড়াবাড়ি করলো, সেই বাড়াবাড়ির পরে আল্লাহ ছেঁচা দিলেন, ছেঁচা দেওয়ার পরে আবার আল্লাহ তাদের প্রতি দয়া করলেন, মাল দিলেন, সন্তান দিলেন, বিজয়ী করলেন। এই অবস্থা পৌঁছার পর আবার তারা সে আগের মতো চূড়ান্ত বাড়াবাড়ি করলো, এবং আল্লাহ বলেন এই অনুগ্রহের পরে তারা ক্ষমতা পেয়ে, ধন সম্পদ পেয়ে, জনসংখ্যায় আধিক্য পেয়ে আবার বাড়াবাড়ি শুরু করলো। সেই বাড়াবাড়ির পরে আবার এসে গেছে এখন দ্বিতীয় টার্ম ছেঁচার। আল্লাহ বলেন যে ফায়দা যা ওয়াদু আল আখিরাতা, তারপরে যখন আসলো অঙ্গীকার দ্বিতীয়টা, শেষেরটা, লায়াসু উ, তোমাদের কালিমা যুক্ত করতে, উজু হাকুম, তোমাদের মুখমণ্ডলে কালি লেপন করতে, মুখমণ্ডলকে কালিমা লিপ্ত করতে আসলো সেই দ্বিতীয় টার্ম। অর্থাৎ আবার ছেঁচা এমন ভাবে দিবেন, মুখে ঝামা ঘষে দিবেন, সোজা কথা, চরম লাঞ্ছিত, চরম বেইজ্জতি আর কি। লি ইয়াসু উজু হাকুম, তোমাদের মুখমণ্ডল গুলোকে কালিমা লিপ্ত করতে। ওয়ালি ইয়াদখুলু আল মসজিদা, আর যেন প্রবেশ করাতে মসজিদে, কামা দাখালু হু, যেমন করে প্রবেশ করেছিল সেই প্রথমবার। তাহলে বোঝা গেল আগের ঘটনাটা আল্লাহ বলছেন যে ঘরে ঘরে অন্দর মহলে ঢুকে গিয়েছিল তারা, সেখানে কিন্তু মসজিদে ঢুকেও তাদের ছেঁচা দেওয়ার কথা, অর্থাৎ মসজিদে তারা আশ্রয় নিয়েছিল, সেই মসজিদে আশ্রয় নিয়েও রক্ষা পায়নি, সেখানে গৃহ শত্রু তাদের ছেঁচা দিয়েছিল, হত্যা করেছিল। সেই কথাটা প্রথমবার এটা হয়েছিল কিন্তু উল্লেখ নাই, আছে ঘরে ঘরে ঢুকেছিল। কিন্তু এখানে দেখুন কথাটা লক্ষ্য করুন, ওয়ালি ইয়াদখুলু আল মসজিদা, প্রবেশ করাতে মসজিদে, কামা দাখালুহু, যেমন করে প্রবেশ করেছিল প্রথমবার। তার মানে প্রথমবার ও মসজিদেও প্রবেশ করেছিল। এবারও সেই একইভাবে আল্লাহ বলছেন প্রথমবার যেমন মসজিদে প্রবেশ করেছিল, আবারও সেই মসজিদে প্রবেশ করাতে, আউয়ালা মাররা, প্রথমবারের মতো, প্রথমবার। ওয়ালি ইউতাব্বিরু, এবং ধ্বংস করতে, ওয়ালি ইউতাব্বিরু মা আলাও, যে অর্থাৎ তারা যে বিজয়ের উচ্চ স্তরে আরোহণ করেছিল, অর্থাৎ তারা একটা দ্বিতীয়বার ছেঁচা খাওয়ার পরে বা প্রথমবার ছেঁচা খাওয়ার পরে তারা অনেক উচ্চে আরোহণ করেছিল, আবার উচ্চারণ করে আবার বাড়াবাড়ি, সেই আল্লাহ বলছেন ধ্বংস করতে তাদের সেই উচ্চতা, তাদের যে সেই উচ্চ শিখরে আরোহণ করেছিল, সেই উঁচু স্থান থেকে তাদেরকে একেবারে মাটিতে নামিয়ে দেওয়ার জন্য। ওয়ালিউ তাব্বিরু, ধ্বংস করে দিতে, মা আলাও, যে উচ্চতায় তারা ছিল, যে উচ্চতায় তারা পৌঁছছিল,
তাতবীরান, একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য। তারপরের কথাটু খেয়াল করুন খুব মনোযোগ দিয়ে। আসা, হতে পারে, রব্বুকুম, তোমাদের প্রতিপালক সৃষ্টিকর্তা, তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, আন, যে, ইয়ার হামাকুম, দয়া করবেন তোমাদেরকে। আবার এইরকম ছেঁচা দেওয়ার পরেও আল্লাহ বলছেন হতে পারে আবার তিনি তোমাদেরকে দয়া করবেন। ওয়া ইন উদতুম, কিন্তু যদি তোমরা আবার বাড়াবাড়ি করো, উদনা, আমরাও করব বাড়াবাড়ি। আল্লাহ বলছেন তোমরা যদি আবার এই দুইবার ছেঁচা দেওয়ার পরেও যদি আবার বাড়াবাড়ি করো, আমরাও করব বাড়াবাড়ি একইভাবে। এইখানেই থামবো। এই কথাটি শেষ নিয়ে একটু দুইটি কথা বলি। এই যে আল্লাহ বলছেন এইখান থেকে আমরা যাব, এই ইসরায়েল এখন যা করছে, আল্লাহ বলছেন যে ওয়া ইন উদতুম, যদি তোমরা বাড়াবাড়ি করো, উদনা, তাহলে আমরাও করব ঠিক একই কাজ, একইভাবে বাড়াবাড়ি। তাহলে আসেন এখন দেখি যে ইসরায়েল এই যে দুইবার ছেঁচা খেলো, সেই ছেঁচা খাওয়ার পরে বাড়াবাড়ি আর করেছিল কিনা, সেই বাড়াবাড়ি করলে কখন করেছে, এবং সেই বাড়াবাড়ির পরে তাদের উপরে ছেঁচা আসছিল কিনা, বা সেই ছেঁচার পরেও যদি আবার আল্লাহ বলছেন এরকম যতবারই বাড়াবাড়ি করবে ততবারই ছেঁচা, আবার হয়তো আল্লাহ দয়া করবেন, আবার বাড়াবাড়ি করলে আবার ছেঁচা। তাহলে তাদের উপরে কয়বার ছেঁচা হয়েছিল? কোরআনে যে দুইবার ছেঁচার কথা বলছেন আল্লাহ, এরপরে তারা কয়বার এরকম বাড়াবাড়ি করতে পারে, বা আদৌ করেছিল কিনা, বা এখনকার ঘটনা এই বাড়াবাড়ির মধ্যে পড়ে কিনা, এবং পড়লে সেই ছেঁচা কখন কিভাবে হতে পারে। আসেন এখন দেখি তাহলে আমরা 2500 বছর, এটি বোঝার জন্য আমাদেরকে 2500 বছর পেছনে ফিরে যেতে হবে। সংক্ষেপে আজকে বলবো হলো কোরআনে যে দুইবার ছেঁচা দেওয়ার কথা বলছেন সেই ঘটনা দুটি, এবং সেই ঘটনার সাথে আজকের ইসরায়েল যে ফিলিস্তিনে গণহত্যা পরিচালনা করছে সেটার মিল করব। কিন্তু ডিটেইলস ইনশাআল্লাহ আরেকদিন বলবো, কেন এই ঘটনাগুলো ঘটেছিল, মানে কেন এখন এই ইসরায়েলের এই ঘটনা ঘটছে, এর তাৎপর্য কি, আজকে বলবো ঘটনাগুলো ইনশাআল্লাহ। আসেন আমরা জানি, তাহলে আমরা 2500 বছর পেছনে ফিরে যাই। আপনারা জানেন যে হযরত সুলাইমান জিনদের মাধ্যমে একটি মসজিদ নির্মাণ করেছিলেন, কোরআনে সেটি উল্লেখ আছে, এবং সেই মসজিদ নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই তিনি মারা যান, এবং তিনি লাঠির উপরে দাঁড়িয়েছিলেন, কোরআনে আছে এই ঘটনা। মসজিদ আল্লাহ তাকে দাঁড় করিয়ে রেখেছিলেন যাতে মসজিদটি নির্মাণ কাজ জিনেরা শেষ করে, তাকে জীবিত আছে এটি মনে করে। সেই মসজিদটি কোথায় এবং কখন নির্মিত হয়েছিল এটি বেশি দূরের নয়। এ নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক অনুসন্ধান হয়েছে। সেই গবেষণা এবং অনুসন্ধানের ফলাফল হলো এখন পর্যন্ত যেটি তথ্য, সেটি হলো হযরত ঈসার জন্মের 1000 বছর আগে, হযরত ঈসার জন্মের 1000 বছর আগে, অর্থাৎ 1000 বিসি, খ্রিস্টপূর্ব 1000 সালে হযরত সুলাইমান আজকের এই যে ফিলিস্তিন, যেখানে বাইতুল আকসা মসজিদ অবস্থিত, যেখানে ডোম অফ রক, ওই যে একটি সোনালী গোল গম্বুজওয়ালা মসজিদ, ওটা মসজিদ না কিন্তু ডোম অফ রক বলা হয়, ওর নিচে একটা পাথর আছে, সেই পাথরের সম্মানে ওটার উপরে একটা ডোম গম্বুজ নির্মাণ করা হয়েছে 691 সালে অনুমান। ওই যে ডোম অফ রক যেখানে অবস্থিত এবং বাইতুল আকসা মসজিদ যেখানে অবস্থিত জেরুজালেম, সেখানেই
এখন পর্যন্ত অধিক মত ওইখানেই হযরত সুলাইমানের সেই জিনদের নির্মিত মসজিদটা ছিল, নির্মিত হয়েছিল ওইখানেই। আরেকটি মতবাদ আছে ওই মসজিদ, ওই এখন যে ডোম অফ রক এবং বাইতুল আকসা মসজিদ যেখানে, ওইটাকে বলা হয় টেম্পল মাউন্ট। ওটা কিন্তু একটা মালভূমির মতো এলাকা, আমরা দেখি সমতল, কিন্তু আসলে সমতল না, ওটা মালভূমির উপরে পাহাড়ি এলাকা। কিন্তু ওটা ওর পাশেই আর একটা পাহাড় আছে, মাউন্ট 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 মারায়া, ওইটার পাশেই। কেউ কেউ বলে ওই মসজিদটি ছিল মাউন্ট মারায়ার উপর, মালভূমি দুইটি। যাই হোক, অধিক মত হলো এই ডোম অফ রক এবং বাইতুল আকসা মসজিদ যেখানে আছে ওর নিচেই ছিল, ওর নিচেই আছে হযরত সুলাইমানের মসজিদের সেই ভিত্তি, এবং এটি অধিক ম্যাক্সিমাম এটাই মত। এখন তাহলে 1000 হযরত ঈসার জন্মের 1000 বছর আগে ওই মসজিদটি নির্মিত হয়েছিল, হযরত সুলাইমান নির্মাণ করেছিলেন। 400 বছরের অধিক টিকেছিল সেই মসজিদ, 400 বছরের অধিক। 586 খ্রিস্টপূর্ব 586 সালে, অর্থাৎ হযরত ঈসার জন্মের 586 বছর আগে সেই মসজিদটি বেবিলনের রাজা নেবুকাদনেজার ধ্বংস করেছিলেন। হযরত ঈসার জন্মের 600 বছর আগে এই যে বর্তমান সিরিয়া, জর্ডান, ইরাক এই অঞ্চল ঘিরে বেবিলনীয় সভ্যতার উত্থান ঘটে। ওই যে আপনারা শুনে থাকবেন যে ঝুলন্ত উদ্যান, অর্থাৎ প্রাচীনকালের সপ্ত আশ্চর্য একটি বেবিলনের ঝুলন্ত উদ্যান, এই সেই বেবিলন, ইরাক, সিরিয়া, জর্ডান এলাকা মিলে এই বেবিলনের সম্রাট নেবুকাদনেজার 586 সালে এই জেরুজালেম আক্রমণ করেন। আক্রমণের কারণ এই কোরআনে যে বলা হয়েছে, ওই যে প্রথমবার তারা বাড়াবাড়ি করেছিল ইসরায়েলিরা, সেই বাড়াবাড়ির পরে আল্লাহ যে বলছেন, ছেঁচা দিয়েছিলাম, আমার বান্দারা তোমাদের ঘরে ঘরে প্রবেশ করেছিল। এই বান্দারা হলো ইতিহাসের বর্ণনা অনুযায়ী এই বেবিলনের নেবুকাদ রাজার সৈন্যরা, নেবুকাদ রাজার সৈন্যরা, এই সৈন্যদেরকেই আল্লাহ আখ্যায়িত করেছেন আমার শক্তিশালী বান্দা হিসেবে 586 সালে। তাহলে 400 বছর ধরে কি বাড়াবাড়ি করেছিল সেই বাড়াবাড়ির উল্লেখ নাই, কিন্তু আল্লাহ বলছেন তোমরা চূড়ান্ত বাড়াবাড়ি করেছিল। আমরা এখনকার ইসরায়েলের ঘটনা প্রবাহ সহ এবং অতীতের যে সমস্ত সন্ধান পাওয়া যায় ইতিহাসে, সেগুলো থেকে আমরা বুঝতে পারি ওই হযরত সুলাইমানের মসজিদ ঘিরে সেই ইহুদি হুজুররা চূড়ান্ত অপকর্ম, চূড়ান্ত নৈরাজ্যে লিপ্ত হয়েছিল। সেটা তো একটা বিশেষ মসজিদ ছিল, জিনদের মাধ্যমে নির্মিত মসজিদ। সেইটাকে ঘিরে তারা চূড়ান্ত ধর্ম ব্যবসা, ধর্মের বিকৃতি, নবী রাসূলদের হত্যার পরবর্তীতে কোরআনে উল্লেখ আছে তারা একের পর এক নবী হত্যা করছে। সেই বাড়াবাড়ি যখন করছে, আল্লাহ তখন এই বেবিলনের রাজার মাধ্যমে তাদেরকে ওই মসজিদটাকে ধ্বংস করে দিলেন এবং তাদের উপরে তখন গণহত্যা পরিচালিত হয়েছিল, চরমতম নিষ্ঠুরতম এক গণহত্যা। দেখুন, হযরত সুলাইমান ছিলেন আল্লাহর একজন অতিশয় প্রিয় বান্দা। তার প্রিয় যে সমস্ত নবী রাসূল ছিলেন তার মধ্যে অন্যতম একজন হলেন এই হযরত সুলাইমান। তাকে আল্লাহ দিয়েছিলেন কি অলৌকিক সব ক্ষমতা, এবং তার সম্পর্কে আল্লাহ বলছেন তারপরও সে ছিল আমাদের প্রতি ফেরা শুকরান। যা হোক, এখন এইরকম একজন তার প্রিয় নবীর বিশেষভাবে নির্মিত মসজিদ জিনদের মাধ্যমে আল্লাহ ইহুদিদের প্রতি এতটাই রুষ্ট হয়েছিলেন, এতটাই ক্রোধান্বিত হয়েছিলেন যে তাদেরকে ধ্বংস করার সময় আল্লাহ সেই মসজিদটিকেও রক্ষা করার প্রয়োজন মনে করেন নাই। তার প্রিয়তম একজন নবীর নির্মিত এই বিশেষ মসজিদটিকেও আল্লাহ সম্পূর্ণ মাটির সঙ্গে মিশিয়ে দিলেন।
এ থেকে বোঝা যায় যে আল্লাহ ওই সময় ইহুদিদের প্রতি কি পরিমাণ ক্রোধান্বিত ছিলেন, কি পরিমাণ রাগান্বিত ছিলেন, কি পরিমাণ রুষ্ট হয়েছিলেন আল্লাহ তাদের বাড়াবাড়ির কারণে, যে আল্লাহ এই বিশেষ মসজিদটিকেও ধ্বংস করে দিলেন মাত্র 400 বছরের মাথায়। মাত্র 400 বছর বলছে এই কারণে, পৃথিবীতে এখনো ফেরাউনের সেই প্যালেস, ফেরাউনের স্থাপনাও টিকে আছে। তুরস্কে যে আয়া সোফিয়া মসজিদ, 1500 বছর তার বয়স, এখন 1500 বছর এখনো টিকে আছে, এবং সেখানে এখন নামাজ পড়তেছে মানুষ, একেবারে জীবন্ত সেটা। তাহলে কত 3000 বছর, 4000 বছর আগেরও কত স্থাপনা পৃথিবীতে এখনো টিকে আছে। এই যে সেই একালে নির্মিত তাজমহল, এখন 400 বছর তার বয়স পার হয়েছে, এই সেদিন নির্মিত, সেটাও এখনো টিকে আছে 400 বছর। সেই সময় নির্মাণ তো আরো অনেক শক্তিশালী, এবং জিনদের মাধ্যমে যা নির্মাণ করা হয়েছিল, এটা তো 1000 বছর, মানে কত হাজার বছর আল্লাহ টিকিয়ে রাখতে পারতেন, তার কোনো মানে টিকে থাকার উপযুক্ত ছিল, তা তো বলারই অপেক্ষা রাখে না। তাহলে এইরকম একটি মসজিদও আল্লাহ মাটির সঙ্গে গুঁড়িয়ে দিলেন। এবং ইতিহাসে বর্ণিত আছে যে সেই সময় কমপক্ষে 5 মাস এই মসজিদটি অবরোধ করে রেখেছিল ইহুদিদেরকে ধ্বংস করার জন্য। অর্থাৎ ইহুদিরা তখন প্রতিরোধ গড়ে তুলেছিল। ওটা ছিল একটা দুর্গের মতো, ওই এলাকায় চারদিকে দেয়াল টেয়াল দিয়ে, এবং নেবুকাদনেজার সৈন্যরা অবরোধ করে রেখেছিল, এবং তাদের কঠিন পরিণতি হয়েছিল সেই অবরোধে আত্মসমর্পণ না করার কারণে। ক্ষুধা চরম অবস্থায় পৌঁছছিল, এবং তারপরে যখন পতন হলো, সেই মসজিদটি তারা আগুন দিয়ে পুড়িয়ে দিল এবং সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে দিল, আর ওই ইহুদিদেরকে গণহত্যা পরিচালনা করলো। ইতিহাসে বর্ণিত আছে সেই সময় 25,000 ইহুদি তখন নিহত হয়। 25,000। চিন্তা করে দেখুন, এখন পৃথিবীর জনসংখ্যা হলো 700 কোটি থেকে 800 কোটি। তাহলে সেই হযরত ঈসার জন্মের 586 বছর আগে, এখন থেকে 2000 বছর আগে পৃথিবীর জনসংখ্যা কত ছিল? বড়জোর কয়েক কোটি হবে, কয়েক কোটি, এর বেশি না। সেই সময় যদি 25,000 হয় নিহত, এখনকার হিসাবে এটা কয়েক লাখ হয়ে, এখনকার হিসাবে রেশিও হিসাবে বিবেচনা করলে কয়েক লক্ষ হবে। তাহলে 25,000 নিহত হলো, এবং যারা জীবিত ছিল নেবুকাদনেজার তাদের সবাইকে গ্রেপ্তার করে দাস হিসেবে বন্দী করে ওই বেবিলনে নিয়ে গেল, বেবিলনে দাস হিসাবে ইহুদিদেরকে নিয়ে গেল। এবং সেই যে জাঁকজমকপূর্ণ ওই যে সুলাইমানের মসজিদ তো ধ্বংস হয়ে গেল, এবং সেটি নীরব কবরে পরিণত হলো, জেরুজালেম পরিত্যক্ত হয়ে গেল। তাহলে এই হলো প্রথমবার আল্লাহ যে বলছেন তোমাদের বাড়াবাড়ির কারণে ঘরে ঘরে বান্দারা ঢুকে তোমাদেরকে চাচা দিয়েছিল, কচু কাটা করেছিল। এই হলো সেই ঘটনা, ইতিহাসের সন্ধান করে পাওয়া গেছে 586 সালে। এরপরে 539 সালে খ্রিস্টপূর্ব, হযরত ঈসার জন্মের 539 বছর আগে পারস্য জয়কারী রাজা সাইরাস দ্য গ্রেট বা দ্বিতীয় সাইরাস নামে পরিচিত, তিনি এই বেবিলনীয় রাজার বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হলেন, এবং বেবিলনের রাজারা পরাজিত হলো। বেবিলনের রাজাদের পরাজিত করে এই সাইরাস কি করলেন, আবার ওই যে ইহুদিদেরকে দাস বানিয়ে রেখেছিল, নিয়ে গিয়ে ওখানে বেবিলনের রাজা নেবুকাদ, তিনি ইহুদিদেরকে ওখান থেকে মুক্ত করলেন, এবং আবার সেই জেরুজালেমে তাদেরকে, ইহুদিদেরকে নিয়ে আসলেন, নিয়ে আসার সুযোগ দিলেন, অনুমতি দিলেন তাদেরকে। এই যে আল্লাহ বলছেন তোমাদেরকে আমি আবার ফিরিয়ে দিলাম মাল সম্পদ, তোমাদেরকে আবার বিজয়ী করলাম, এই যে সেই ঘটনা। মাত্র 48 বছরের মাথায় আল্লাহ আবার তাদেরকে দয়া করলেন, এই সাইরাসের মাধ্যমে আবার জেরুজালেমে তাদেরকে আসতে দিলেন। আসার পরে তারা কি করলো, জেরুজালেমে এসে তারা ওই সেই সুলাইমানের মসজিদ আবার নির্মাণ করলো, ওইখানে সেই একই ভিত্তির উপরে নির্মাণ করলো। এইটা কি ইহুদিরা বলে, ওই যে সুলাইমানের মসজিদ 586 সালে ধ্বংস হলো, সেইটা কি ইহুদিরা বলে সুলাইমানের যে মসজিদ প্রথমবার নির্মিত হয়েছিল সেটাকে বলে ফার্স্ট টেম্পল। ইহুদিরা বলে টেম্পল, মন্দির। হ্যাঁ, আল্লাহ বলছেন মসজিদ, ওরা বলে টেম্পল, ফার্স্ট টেম্পল।
তাহলে সেই ফার্স্ট টেম্পল 586 সালে ধ্বংস হলো। এরপরে 539 সালে খ্রিস্টপূর্ব 539 সালে ওখানে ইহুদিরা আবার গেল, গিয়ে তারা আবার ওই মসজিদটা পুনর্নির্মাণ করলো। যদিও সেই সুলাইমানের মসজিদের সাথে তাদের পুনর্নির্মিত মসজিদের ব্যবধান আকাশ আর পাতালের মতো ব্যবধান, দেখতে সৌন্দর্যে। ইতিহাসে বর্ণিত আছে, কেউ যদি সুলাইমানের মসজিদ দেখার পরে ইহুদিদের এই দ্বিতীয় নির্মিত মসজিদটি দেখতো, তবে তার চোখ দিয়ে পানি বের হতো, অশ্রু ঝরতো, দুঃখে যে কি ছিল আর কি বানাইলো। এই মসজিদের ব্যবধান, দুই মসজিদের ব্যবধান এতই বিশাল যে সে কাঁদতো। আগের মসজিদটা যদি কেউ দেখতো আর এই দ্বিতীয় মসজিদটা যদি কেউ দেখতো, দুইয়ের তুলনা করে সে কাঁদতো। তাহলে এই যে দ্বিতীয়বার তারা মসজিদ আবার নির্মাণ করলো, একে এই ইহুদিরা বলে সেকেন্ড টেম্পল। আবার জেরুজালেম জাঁকজমকপূর্ণ হয়ে উঠল। ইহুদিরা আবার ওই আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী তাদেরকে সন্তান দিলেন, জনসংখ্যায় বাড়ালেন, সম্পদ দিলেন। আবার তারা চূড়ান্ত বাড়াবাড়ি শুরু করলো। বাড়াবাড়ি করতে 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 কি হলো, 332 সালে ওই জেরুজালেম দখল করে নিলেন। এই যে মেসিডোনিয়ার, যাকে বলা হয় আলেকজান্ডার দ্য গ্রেট, আমি বলবো আলেকজান্ডার দ্য বর্বর শয়তান অনর্থক বিভিন্ন জনপদ সে ধ্বংস করছে। এই ইরানেও সে ব্যাপক হামলা চালিয়ে অনর্থক পুড়িয়ে দিয়েছিল অনেক প্রাচীন সভ্যতা, ইতিহাস, লাইব্রেরি, গ্রন্থাগার, বিনা কারণে হিংসাবশত। যে আমাদের চাইতে কোনো সভ্যতা, শক্তিশালী, প্রাচুর্যময়, জ্ঞানগর্বওয়ালা কেউ থাকবে না। হিংসাবশত খালি জ্বালিয়ে পুড়িয়ে এক এক রাজ্য জয় করছে আর জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিছে বিনা কারণে। এই আলেকজান্ডার কথিত দ্য গ্রেট, আমি বলবো আলেকজান্ডার দ্য বর্বর শয়তান এক সেনাপতি ছিল সে। যাই হোক, 332 সালে 332 মানে খ্রিস্টপূর্ব 332 সালে হযরত ঈসার জন্মের 332 বছর আগে এই আলেকজান্ডার জেরুজালেম জয় করলেন। জয় করার পর ইহুদিরা তার বিরুদ্ধে অনেক বিদ্রোহ করেছে এবং তখন জেরুজালেম হেলেনিক সিভিলাইজেশনের, গ্রিক সিভিলাইজেশনের অধীনে আসলো। তারপরে দীর্ঘকাল কেটে গেল। 63 সালে খ্রিস্টপূর্ব 63 মানে হযরত ঈসার জন্মের 63 বছর আগে এই জেরুজালেম জয় করলো রোমানরা। তখন রোমান সেনাপতি ছিল পম্পেই, রোমান সেনাপতি অথবা রাজা পম্পেই 63 সালে খ্রিস্টপূর্ব এই জেরুজালেম জয় করলেন। তাহলে বেবিলনের হাত থেকে প্রথমে গেল সাইরাসের কাছ থেকে আবার 332 সালে খ্রিস্টপূর্ব আসলো হেলেনিক সিভিলাইজেশন অর্থাৎ আলেকজান্ডারের অধীনে। তারপরে দীর্ঘকাল কয়েকশো বছর পরে আবার প্রায় 300 বছর পরে 63 সালে খ্রিস্টপূর্ব 63 সালে এটা আসলো আবার রোমানদের অধীনে। এই রোমানদের অধীনে থাকা অবস্থায় ওইখানে রোমানরা ওইটা দখলের 63 বছর পরে হযরত ঈসার জন্ম এবং রোমান সাম্রাজ্যের অধীনে এই ফিলিস্তিন থাকার সময় ওই হযরত ঈসাকে শুলে চড়ানোর আয়োজন করা হয়েছিল। সেই ইতিহাস তো জানেন আপনারা। তারপরে কি হলো, হযরত ঈসার জন্মের 70 বছর পরে অর্থাৎ 70 সালে হযরত ঈসার জন্ম থেকেই তো খ্রিস্ট সাল গণনা শুরু। তাহলে 70 সালে মানে হযরত ঈসার জন্মের 70 বছর পরে রোমান সেনাপতি টাইটাস, পরবর্তীতে তিনি রোমান সম্রাট হন। এই টাইটাস, রোমানরা তো 63 সালে দখল করেছিল জেরুজালেম, কিন্তু দখল করার পরে ওখানে ওইরকম গণহত্যা বা নিষ্ঠুরতা পরিচালনা করা হয় নাই, বা সেই মসজিদও ওই যে সেকেন্ড টেম্পল তখনও টিকে ছিল। কিন্তু সেকেন্ড টেম্পল সেই যে 539 সালে ওখানে যাওয়ার পরে
539 খ্রিস্টপূর্ব ওখানে যাওয়ার পরে যে সেকেন্ড টেম্পল ইহুদিরা নির্মাণ করলো, সেই সেকেন্ড টেম্পল কিন্তু এই একেবারে 70 সাল পর্যন্ত, হযরত ঈসার জন্মের 70 বছর পর্যন্ত টিকে ছিল। টাইটাস রোমান সেনাপতি, যখন টাইটাস রোমান সেনাপতি, তখন ইহুদিরা রোমানদের বিরুদ্ধে বিদ্রোহ করে, ওই জেরুজালেমের ইহুদিরা। সেই বিদ্রোহ দমনে টাইটাসের নেতৃত্বে তিনি এই রোমান আর্মি জেরুজালেম সিজ করে, অবরোধ করে। ইতিহাসে বর্ণিত আছে তখনও 5 থেকে 6 মাস, 5 মাস সম্ভবত অবরোধ করে রেখেছিলেন। ইতিহাসে এও বর্ণিত আছে যে তাদের এমন শোচনীয় অবস্থা হয়েছিল যে মানুষের মাংস পর্যন্ত তারা, মানুষের গোশত মানুষ খেতে বাধ্য হয়েছিল। তারা আত্মসমর্পণ করে নাই, চরম ক্ষুধা অবরোধ করে রেখেছিল। অবরোধ করে রাখার পরে যখন তাদের পতন হলো, তখন ঠিক একইভাবে ওই যে 586 সালে যেরকম গণহত্যা পরিচালনা করেছিল রোমান ওই বেবিলনের রাজা, ঠিক একইভাবে রোমান সম্রাটের অধীনে ওইখানে একইভাবে গণহত্যা পরিচালনা করা হয়েছিল। এবং সেই সময়ের এগুলো একেবারে সন্তানিক, এখন একেবারে মানুষ এই অনুসন্ধান করে সব বের করে ফেলেছে। সেই ঘটনার প্রত্যক্ষদর্শী একজন ইতিহাসবিদ আছে, প্রত্যক্ষদর্শী একজনের বর্ণনা আছে। তিনি ইতিহাসে জোসিফার নামে পরিচিত। জোসিফার তিনি ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। তিনি ওই সময় ছিলেন ইহুদি হুজুর ছিলেন তিনি। তার বিরুদ্ধে বিরাট বড় অভিযোগ আছে ন্যাক্কারজনক অপকর্মের, ঘটনাক্রমে তিনি সে রক্ষা পেয়েছিলেন। তার বর্ণনায় ওই সে হত্যাযজ্ঞের বিবরণ ইতিহাসে লিখিত আছে। জোসিফার যতদূর মনে পড়ে নামটা। ব্যাপক বর্ণিত আছে যে একজন ওই সেই অবরোধের, রোমানরা যে অবরোধ করে রেখেছিল, একজনও বের হতে পারে নাই। যেই বের হয়েছে কচুকাটা করা হয়েছে। 2-1 সম্ভবত ঘটনাক্রমে বেঁচে গিয়েছিল, তাদেরকে গণহত্যা চালিয়েছিল এবং বাকি যারা জীবিত ছিল তাদেরকে দাসে পরিণত করা হয়েছিল। এরপরে 500 বছর পর্যন্ত ইহুদিদেরকে রোমানরা ওই জেরুজালেমে প্রবেশে নিষিদ্ধ করেছিল। 500 বছর পর্যন্ত নিষিদ্ধ ছিল জেরুজালেমে ইহুদিদের প্রবেশ। তাহলে আল্লাহ যে কোরআনে বলছেন যে 2 বার তাদেরকে ছেঁচা দিয়েছিলেন, এই দ্বিতীয় ছেঁচার ইতিহাস বর্ণনা অনুযায়ী কোরআনের যে দ্বিতীয় ছেঁচা, ইতিহাসের ফাইন্ডিংস হলো এই রোমান সম্রাট টাইটাসের অধীনে 70 সালে, হযরত ঈসার জন্মের 70 বছর পরে এই যে ধ্বংস, অবরোধ করে রেখেছিল, যুদ্ধ হয়েছিল, বিদ্রোহ করেছিল, এই ছেঁচা ছিল সেইটা দ্বিতীয় ছেঁচা। এই ছেঁচার পরে রোমানরা ওইটাকে দখল করে এবং 132 সালে খ্রিস্ট অব্দ 132 সালে রোমানরা ওখানে একটা সে আবার ওদেরকে গণহত্যা তো করলো। ওরা যে সেকেন্ড টেম্পল বানিয়েছিল, সেই সেকেন্ড টেম্পলকেও রোমান সেনাপতি টাইটাস মাটির সঙ্গে একেবারে লেবেল করে দিয়েছিল। কোন অস্তিত্ব নাই, সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছিল সেই টেম্পল, সেকেন্ড টেম্পল। আর ওইখানে 500 বছর পর্যন্ত 132 সালে সেই লেভেলের যে মসজিদটা যে মিশিয়ে দিয়েছিল মাটির সাথে, সেখানে রোমানরা আবার আরেকটা টেম্পল নির্মাণ করেছিল। রোমানরা তখনও কিন্তু ইসলাম গ্রহণ করে নাই বা তারা মুসলমান হয় নাই, তারা একটা টেম্পল নির্মাণ করেছিল। এরপরে 500 বছরের প্রায় 500 বছর, তাহলে 70 সালে তারা ওটা ধ্বংস করলো। এরপরে দীর্ঘদিন ওটা শত শত বছর রোমানদের অধীনে ছিল। 637 সালে হযরত উমরের নেতৃত্বে জেরুজালেম বিজয় হয় এবং এরপরে আবার ওখানে ইহুদিরা
মুসলমান খলিফারা তখন আবার ওখানে ইহুদিদেরকে প্রবেশের অনুমতি দেয়। এবং উমাইয়া আমলে 691 সালে ওই মানে 7 শতকের শেষের দিকে এই বায়তুল আকসা এবং ডোম অফ রক 690-91 এরকম সাল লেখা আছে, ডোম অফ রক নির্মাণ করা হয়। উমাইয়া খলিফা সেকেন্ড ওয়ালিদ নাম আব্দুল মালেক, ওনার নাম উল্লেখ আছে ইতিহাসে। এই ডোম অফ রক, বায়তুল আকসা এগুলো নির্মাণকারী হিসেবে ওই সময়। যাই হোক, তাহলে 637 সালে হযরত উমরের জয়ের পরে 400 বছর পর্যন্ত এই জেরুজালেম মুসলমানদের অধীনে ছিল। এরপরে 1095 সালে খ্রিস্টানরা পোপ আরবান II নেতৃত্বে মুসলমানদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ ঘোষণা করে। খ্রিস্টানরা বায়তুল আকসা এই জেরুজালেম দখলের উদ্দেশ্যে তারা মিথ্যা অভিযোগ দিয়ে, সেগুলো ডিটেলস অন্য আরেকদিন বলবো, মিথ্যা অভিযোগ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ ঘোষণা করে। ফ্রান্স থেকে পোপের নেতৃত্বে হাজার হাজার লক্ষাধিক উগ্র ধর্মান্ধ খ্রিস্টান 3 বছর 3000 মাইল অতিক্রম করে পথে পথে গণহত্যা চালাতে মুসলমানদের এবং ইহুদিদেরকে গণহত্যা চালাতে 3 বছর 3000 মাইল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে জেরুজালেমে পৌঁছায়। এবং জেরুজালেমে পৌঁছিয়ে ওখানে মুসলমান এবং ইহুদিদেরকে চরমতম, ইসরায়েল যেমন এখন ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, ওই রকম চরম গণহত্যা চালিয়ে জেরুজালেম দখল করে খ্রিস্টানরা 1099 সালে। মুসলমান এবং ইহুদি ওখানে ছিল যারা, তাদেরকে একেবারে গণহত্যা করে। রক্তের ইতিহাসে বর্ণিত আছে, ড্রেন দিয়ে রক্ত প্রবাহিত হয়েছিল। এই পরিমাণ মানুষ তারা হত্যা করেছিল। লাশের স্তূপ হয়েছিল পাহাড়ের মতো যখন লাশগুলো জড়ো করা হয়। নারী, পুরুষ, শিশু, অসহায়, বৃদ্ধ কাউকে রেহাই দেয়নি তারা। চরম নিষ্ঠুরতম গণহত্যা। তাহলে 1099 সালে খ্রিস্টানরা আবার 400 বছরের মাথায় সেই জেরুজালেমে দখল করলো এবং সেখানে তারা কিংডম অফ জেরুজালেম রাজত্ব প্রতিষ্ঠা করলো। জেরুজালেম ঘিরে একটি রাজ্য প্রতিষ্ঠা করলো। 1187 সালে সালাউদ্দিন আইয়ুবের নেতৃত্বে আবার মুসলমানরা খ্রিস্টানদেরকে পরাজিত করে জেরুজালেম দখল করলো আবার। সেই থেকে ওই যে 1187 সালে সালাউদ্দিন আইয়ুবের নেতৃত্বে দখল হলো, এরপরে 200 বছর পর্যন্ত খ্রিস্টানরা চেষ্টা করেছে ওই মসজিদ দখল করার জন্য, আবার ওই জেরুজালেম। 200 বছর পর্যন্ত চলে এই ধর্মযুদ্ধ খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে। ওই খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে 200 বছর ধরে ধর্মযুদ্ধ চলে ওই জেরুজালেম ঘিরে, এবং লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে, ধর্মের শহীদ হয়েছে। এই উভয় ধর্মের, খ্রিস্টান এবং মুসলমান ধর্মের ওইটাকে ঘিরে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর জন্য, উভয় ধর্মের লোকরা দাবি করে আল্লাহর জন্য তারা জীবন উৎসর্গ করেছে। যাই হোক, 200 বছর ধরে চলে ধর্মযুদ্ধ এবং অগণিত মানুষ প্রাণ দিয়েছে এই জেরুজালেম ঘিরে। তাহলে এই জেরুজালেম ঘিরে সেই 2500 বছর আগে থেকে আজ পর্যন্ত শুধু রক্ত আর রক্ত, অগণিত অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে এই জেরুজালেম ঘিরে। তারপরে কি হলো, কি বললাম যে 1187 সালে সালাউদ্দিন আইয়ুবী, ওইটা সালাউদ্দিন আইয়ুবীকে বলা হয় সেই হযরত মুহাম্মদ এবং 4 খলিফার পরে মুসলিম ইতিহাসে সবচেয়ে আলোচিত নাম করা ব্যক্তিত্ব, মুসলিম বীর। এই জেরুজালেম উদ্ধারের জন্য তিনি গোটা আরব বিশ্বে, গোটা মুসলিম বিশ্বে বীর হিসেবে আজ অবধি পরিচিত। এইরকম বীর সেই খোলাফায়ের 80 দিন পরে আর মুসলিম বিশ্বে আবির্ভূত হন নাই। যাই হোক, তারপরে ওই যে 1187 সালে মুসলমানদের অধীনে আসলো জেরুজালেম,
এরপরে একেবারে প্রথম বিশ্বযুদ্ধে 1917 সাল পর্যন্ত, প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে শুরু হলো, সেই 14 সাল পর্যন্ত এটি মুসলমানদের অধীনে ছিল। সর্বশেষ ছিল এই উসমানীয় সাম্রাজ্যের অধীনে। উসমানীয় সাম্রাজ্য আপনারা জানেন প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির সঙ্গে যোগ দিয়েছিল এবং গোহারা হারসে জার্মানির সঙ্গে তারা পরাজিত হয়েছে এবং এই প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় খেলাফতের অবসান ঘটে। উসমানীয় খেলাফতের সাম্রাজ্য মানে ব্রিটেন, রাশিয়া, আমেরিকা এরা ভাগ-বাটোয়ারা করে নেয় নিজেদের ভিতরে এবং এই জেরুজালেম তখন ব্রিটেনের অধীনে আসে। জেরুজালেম উসমানীয় সাম্রাজ্যের থেকে 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের অধীনে আসে এই জেরুজালেম। এরপরে আপনারা জানেন ব্রিটেনের নেতৃত্বে এবং আমেরিকার নেতৃত্বে, ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স এদের নেতৃত্বে 1948 সালে ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। তাহলে দেখুন কত বছর পরে, সেই 70 সালে খ্রিস্ট হযরত ঈসার জন্ম 70 বছর পরে ইহুদিরা ওখান থেকে ইহুদিদেরকে রোমানরা উচ্ছেদ করেছিল, গণহত্যা চালিয়ে একেবারে শেষ করে দিয়েছিল। তারপরে 1917 সালে আবার ওইখানে 1917 সালে ব্রিটেনের অধীনে আসার পরে 1948 সালে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হলো। কত বছর? তাহলে প্রায় 1900 বছর, অর্থাৎ 1948 থেকে 70 বাদ দিলে যা হয় প্রায় 1900 বছর, 1900 বছরের কাছাকাছি। 1900 বছর পরে ইহুদিরা আবার সেই ইসরায়েলে একত্রিত হলো এবং তারা একটি রাষ্ট্র পেল। আল্লাহ যে বললেন ওই যে দ্বিতীয়বার ধ্বংসের পরে হতে পারে আমি তোমাদেরকে আবার দয়া করব, কিন্তু তোমরা যদি আবার বাড়াবাড়ি করো আমিও করব তোমাদের প্রতি যা করেছি অতীতে। এটাই তো অর্থ দাঁড়ায়। তাহলে 1948 সালে ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে কিন্তু তাদের বাড়াবাড়ি শুরু। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরেই ওই একদিনেই 1948 সালের মে মাসে 14ই মে ইসরায়েল নামক রাষ্ট্র ঘোষণা দেওয়া হয়। ওই রাষ্ট্র ঘোষণার সাথে সাথে, রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সাথে কয়েকদিনের অভিযানে ইতিহাসে তার নাকবা ম্যাসাকার নামে পরিচিত 15,000, ওদের দাবি অনুযায়ী 15,000, আসলে অনেক ফিলিস্তিনিদের উচ্ছেদ করে, মানে 15,000 নিহত হয়েছে, ধর্ষণ, হত্যা হয়েছে। 15,000 ওদের দাবি অনুযায়ী 15,000, আসলে বাস্তবে অনেক সংখ্যা। এবং লক্ষ লক্ষ ইহুদি, এই গাজায় কেবলমাত্র 10 লাখ ইহুদি আশ্রয় নিয়েছিল। এই ইসরায়েল, বর্তমানে যখন ইসরায়েল নামক রাষ্ট্র, এইটাই ছিল ফিলিস্তিন এক সময়, এটাও ফিলিস্তিনের অংশ ছিল। এই ইসরায়েল নামক যে রাষ্ট্র এখন আছে যেখানে, সেই ইসরায়েল এখান থেকে ফিলিস্তিনিদের লাখ লাখ সমস্ত ফিলিস্তিনিদের উচ্ছেদ করে দিয়ে 10 লাখ আশ্রয় নিয়েছিল এই আজকের গাজায়। এই গাজার আজকের ফিলিস্তিনিরা কিন্তু ওই যে 1948 সালে যে ইসরায়েল ফিলিস্তিনিদেরকে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, যেখানে এই গাজার ফিলিস্তিনিরা এই ইসরায়েলের অধিবাসী ছিল এক সময়। ইসরায়েল তো নাম দিয়েছে ইসরায়েল, কিন্তু এটা তো ফিলিস্তিন আসলে। খেয়াল করুন, এই যে ইসরায়েল নামক রাষ্ট্র, এটা কিন্তু ফিলিস্তিন। 1948 সালের আগে এখানে ইসরায়েল নামক কোনো রাষ্ট্র ছিল না। তাহলে এখানে ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে 1948 সালে। কিভাবে প্রতিষ্ঠা করা হয়েছে? ফিলিস্তিনিদেরকে তাদের বাড়িঘর থেকে তাড়িয়ে দিয়ে, তাদের জায়গা জমি ঘরবাড়ি দখল করে ওইখানে ইহুদিদেরকে বসতি স্থাপন করা হয়েছে সারা পৃথিবী থেকে ইহুদিদেরকে এনে, এবং ফিলিস্তিনিদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের বাড়িঘর থেকে 10 লক্ষ আশ্রয় নিয়েছিল আজকের গাজায়। তাহলে গাজা ছিল একটি শরণার্থী শিবির আসলে। এই আজকের যারা গাজার মানুষ ফিলিস্তিনে, এরা কিন্তু ওই যে 48 সালে তাড়িয়ে দিয়েছিল ওদের বংশধর। তাহলে ওদের পূর্বপুরুষরাও ছিল এরকম উদ্বাস্তু। তাহলে এই এরা উদ্বাস্তুর বংশধর, এরা উদ্বাস্তু। তাহলে কি নিষ্ঠুর তাদের পরিণতি দেখুন। 1948 সালে তাদেরকে তাড়িয়ে দিয়ে সেখানে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলো। আজকে তাদেরকে আবার ইসরায়েল সেখান থেকে গণহত্যা চালিয়ে ধ্বংস করে দিল, সব শেষ করে দিচ্ছে। এইভাবে তারা যুগের পর যুগ নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে।
গাজায় আশ্রয় নিল 10 লক্ষ, আর জর্ডানে আশ্রয় নিয়েছে 60 লক্ষ ফিলিস্তিনি। এই আজকের যে ইসরায়েল নামক রাষ্ট্র এইখানে ছিল, যারা এখন 60 লক্ষ ফিলিস্তিনি আছে এখন জর্ডানে, এদের পূর্বপুরুষরাও এই বর্তমান ইসরায়েল নামক রাষ্ট্রের এইখানে ছিল একদিন। যাই হোক, তাহলে এইভাবে ইসরায়েল নামক রাষ্ট্র 1948 সালে জন্মের পর থেকে চূড়ান্ত বাড়াবাড়ি, গণহত্যা এবং ফিলিস্তিনিদের প্রতি গণহত্যাও, নিধন, জাতিগত নিধন, এথনিক ক্লিনজিং চালিয়ে আসছে। কতবার যে যুদ্ধ হলো, একবার যুদ্ধ হয় এবং হাজার হাজার ফিলিস্তিনিদের হত্যা করে এবং বাড়ি ঘর সব মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এখন আসেন, এই যে কথা দিয়ে শুরু করেছিলাম যে ইসরায়েল এখন ফিলিস্তিনি যা করছে এইটা গণহত্যার, এইটা তাদের কোরআনের যে আল্লাহ বলছেন তোমরা যদি আবার বাড়াবাড়ি করো আমিও তোমাদেরকে অতীতের মতো শাস্তি দেব, এইটা সেই বাড়াবাড়ির মধ্যে পড়ে কিনা আসেন একটু চিন্তা করি। ইসরায়েল নামক রাষ্ট্র 1948 সালে যে গঠিত হলো, আমরা সেই 70 সালে, অর্থাৎ ওই যে টাইটাস তাদেরকে ধ্বংস করলো, এরপরে ইতিহাসে এই ইসরায়েলিদের প্রতি গণহত্যা এবং নিষ্ঠুরতার নজির, রেকর্ড হিটলারের অধীনে আমরা দেখতে পাই। হিটলারের অধীনে ইহুদিদের দাবি 60 লক্ষ ইহুদি হত্যা করেছে হিটলার। আসলে এটা বাড়াবাড়ি, এই দাবির কতটা সত্যতা নিয়ে প্রশ্ন আছে। 60 লক্ষের সংখ্যা বলা হয়, এটি ওদের দাবি, এত না আসলে। যাই হোক, বিপুল সংখ্যক ইহুদিদেরকে হিটলার হত্যা করেছিল, এটি আমরা চূড়ান্ত। কিন্তু দেখুন, সেই সময় যে ইহুদিদেরকে হত্যা করছিল, ইহুদিদেরকে তখন কোনো রাষ্ট্র ছিল না। ফলে আল্লাহ যে বাড়াবাড়ির কথা বলছেন, এই যে এখন রাষ্ট্রের নেতৃত্বে যে বাড়াবাড়ি আমরা আসলে জানি না, কিন্তু যেহেতু আল্লাহ বলছেন অতীতে তারা বাড়াবাড়ি করেছিল সেজন্য শাস্তি দিয়েছে, এখন সেই ইহুদিদের, হিটলার যে ইহুদি নিধন করেছিলেন হিটলার, সেই বাড়াবাড়ি কোরআনের ঘোষণা অনুযায়ী নিশ্চয়ই তারা কোনো না কোনো বাড়াবাড়ি করেছিল, না হলে এইরকম ভাবে এটা আল্লাহর ইচ্ছাই হয়েছে। কোরআনের পাঠক হিসেবে আমরা দাবি করতে পারি হিটলারকে দিয়ে আল্লাহ ইহুদিদেরকে এইভাবে শাস্তি দিয়েছেন। এখন সেই বাড়াবাড়ি কি? তখন আমরা দেখতে পাই সেই সময় ইহুদিরা, তাহলে সেই যে 70 সালে ছিন্ন ভিন্ন হয়ে গেল, আবার ইহুদিরা দেখেন আল্লাহ বলছেন 70 সালে সে ছিন্ন ভিন্ন হওয়ার পরে আল্লাহ বলছেন হতে পারে আবার তোমাদেরকে আমি দয়া করব, হতে পারে আবার। তাহলে আল্লাহ দয়া করছেন, কিন্তু দেখা যাচ্ছে তারা জার্মানিতে বেশ সুখে শান্তিতে ছিল এবং পৃথিবীর অন্যান্য অনেক দেশে ইহুদি, বিপুল সংখ্যক ইহুদি তখন আবার বেড়ে গেছে। 60 লক্ষ ইহুদি যদি হত্যা করা হয় তাহলে পৃথিবীতে কি পরিমাণ ইহুদি আবার সংখ্যায় তারা হয়েছিল, বিপুল হয়েছিল, বোঝা যাচ্ছে। তাহলে বিপুল পরিমাণ ইহুদি তখন আবার হয়েছিল, আল্লাহ তাদের উপরে দয়া করলেন। তাহলে কি বাড়াবাড়ি করেছিল তা আল্লাহ ভালো জানেন। তখন তাদের তো এরকম কোনো রাষ্ট্র ছিল না, বা তাদের কারো বিরুদ্ধে এরকম যুদ্ধের কোনো নজির নাই। কিন্তু তাদের ইতিহাসে যেটি বর্ণিত আছে যে তারা সবসময় ষড়যন্ত্র করে, সবসময় গুটি পাকায়, ষড়যন্ত্র করে বিভিন্ন ধরনের। এবং এই যে দেখুন, এখন ইতিহাস এখন একেবারে প্রতিষ্ঠিত সত্য যে যুক্তরাষ্ট্র সম্পর্কে বলা হয় যুক্তরাষ্ট্র চালায় ইহুদিরা, ওখানের ইহুদিরাই হলো সবচেয়ে প্রভাবশালী। সেজন্য দেখেন না, এই যে বাইডেন কি পরিমাণ ইসরায়েলের প্রতি অন্ধ সাপোর্ট দিয়েছে এই যে গণহত্যায়, এবং ট্রাম্পও এখন কি পরিমাণ অন্ধ সাপোর্ট দিয়ে যাচ্ছে। এর কারণ কি? ওইখানে ব্যাপক ইহুদি লবিং আছে, মার্কিন প্রশাসনে ব্যাপক ইহুদি প্রভাব। সেই কারণে বলা হয় যে যুক্তরাষ্ট্র প্রশাসন আসলে ইহুদিদের দ্বারা প্রভাবিত, ইহুদিরাই চালায় ওদের কি সব ইনস্টিটিউশনস গুলো, কি সব প্রতিষ্ঠানগুলো, এগুলো ইহুদিদের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। তাদের অর্থ, ব্যবসা, বিভিন্নভাবে গণমাধ্যম। এই কারণে এই 19 শতকের শেষের দিকে এই যে জার্মানি হিটলার যখন ইহুদিদের নিধন করলো, এই বাড়াবাড়ি আমরা বুঝতে পারি একটা ঘটনায়, যে 19 শতকের শেষের দিকে, অর্থাৎ 1880, 90, 70, 1870 সালের পর গোটা ইউরোপে এবং পশ্চিমে ইহুদি বিদ্বেষ তীব্র আকার ধারণ করেছিল। বিভিন্ন জায়গায় ইহুদিরা সাধারণ মানুষের দ্বারাও প্রচন্ড ক্ষোভের শিকার হয় এবং লাঞ্ছিত হতে থাকে। একটা পর্যায়ে যাই হোক
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে হিটলার ইহুদি দমন শুরু করে এবং সেই লক্ষ লক্ষ ইহুদি তখন নিহত হয়। এখন এইটা হতে পারে একটা তাদের বাড়াবাড়ি এবং হতে পারে আল্লাহ তাদের শাস্তি দিয়েছিলেন। এটি একটা আমরা পাই যে কোরআনের ঘোষণা অনুযায়ী আল্লাহ বলছেন যে তোমরা যদি তোমাদেরকে দয়া করেছি, দয়ার পরে তোমরা যদি আবার বাড়াবাড়ি করো, তাহলে দেখা যাচ্ছে কোরআনের ঘোষণা অনুযায়ী হিটলারের ওই শাস্তিটাও একটা শাস্তি ছিল আল্লাহর পক্ষ থেকে ইহুদিদের প্রতি। এরপরে সেই শাস্তির পরে আবার দেখুন 48 সালে কত 18 শতকের 19 শতকের শেষের দিকে, তার মানে 1890-80 সালের দিকে তাদের প্রতি ঘৃণার জন্ম নিল এবং এই হিটলারের তো মাত্র কত 12-13 বছর ছিল ক্ষমতায়, 1945 সালে তার পতন। তাহলে 30-এর দশক থেকে ইহুদি নিধন শুরু হলো আবার জার্মানিতে, 30-এর দশকে, 1930-এর দশকে। তাহলে সেই 70 সালের পরে এই ইহুদিদের হিটলারের মাধ্যমে সেই প্রায় 1900 বছর পরে, প্রায় 1900 বছর পরে আমরা ইহুদিদের বড় ধরনের ছেঁচার ঘটনা দেখতে পেলাম। এরপরে এই ছেঁচার পরে এখন 1900 বছরের মাথায় আল্লাহ তাদের আবার দয়া করলেন, অল্প সময়ের মধ্যে দয়া করলেন এবং 1948 সালে আল্লাহ তাদেরকে একটা রাষ্ট্র দিলেন। যেভাবেই হোক, যে প্রক্রিয়ায় হোক, আল্লাহর ইচ্ছায় এটি হয়েছে। যদিও আমরা বলবো এটি জুলুম, মানে ফিলিস্তিনিদের প্রতি যে গণহত্যা চালিয়ে তাদেরকে উচ্ছেদ করে ইহুদি ইসরায়েল রাষ্ট্র হয়েছে। যে প্রক্রিয়াই হোক, আল্লাহ চেয়েছেন বলেই হয়েছে। তাহলে বলা যায় যে এই যে ইহুদি নামক একটি ইসরায়েলিদের জন্য একটি রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, এটি বলতে পারেন কোরআনের দৃষ্টিতে ঘোষণা অনুযায়ী আল্লাহ তাদেরকে আবার দয়া করলেন, আবার তারা একত্রিত হলো, আবার তাদেরকে রাজ্য দান করলেন। আর মুসলমানদের প্রতি যে এই যে ইহুদিরা নির্যাতন করলেন, এরও কারণ আছে নিশ্চয়ই, আমরা তা জানি না। আমরা মনে হতে পারে যে এরকম আল্লাহ কেন করছেন, ইহুদিদের দিয়ে মুসলমানদের এইভাবে কেন মারছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো দোষ আছে। আমরা তাদেরকে মুসলমান বলে মনে করি, আসলে তো কোরআনের দৃষ্টিতে কোনো মুসলমানের মধ্যে পড়ে না, আদৌ পড়ে না। এখন আমরা দেখতে পাচ্ছি, খারাপ লাগে, কিন্তু আল্লাহ ভালো জানেন কি এর কারণ এইভাবে এই যে নিষ্ঠুরতা চলছে এখন ফিলিস্তিনিদের প্রতি। আল্লাহ ভালো জানেন, আল্লাহ তো দেখছেন চোখের সামনে। আমরা যেরকম দেখছি, আল্লাহ আরো বেশি করে দেখছেন, প্রত্যেকটা ঘটনা দেখছেন, প্রত্যেকটা নিহতের ঘটনা তিনি দেখছেন। আমরা তো খালি খবর পড়ি যে অমুক আজকে এতজন নিহত হলো, আজকে এতজন নিহত হলো, কিন্তু আল্লাহ প্রত্যেকটা নিহতের পাশে এরকম একেবারে প্রত্যেকটা নিহতের ঘটনা আল্লাহর চোখের সামনে এরকম, আল্লাহর সামনে, চোখের সামনে ঘটতেছে এই নির্মমতা, নিষ্ঠুরতা। আল্লাহ ভালো জানেন কেন, এর কারণ যা হোক। তাহলে আমরা বলতে পারি যে 1900 বছরের মাথায় আল্লাহ ইহুদিদের প্রতি দয়া করলেন। দেখুন, আমাদের হিসেবে 1900 বছর অনেক লম্বা সময়, অনেক লম্বা সময়, কিন্তু আল্লাহর কাছে 1900 বছর মানে 19 দিন, কোরআনের হিসাবে 19 দিন। তাহলে 1900 বছরের মাথায় আল্লাহ তাদেরকে দয়া করলেন। এখন সেই 48 সালে দয়া করার পরে দেখুন তারা কিন্তু আবার সেই অতীত 1000 বছরের তাদের যে ঐতিহ্য, প্রতিবারই আল্লাহ দয়া করেন আর প্রতিবারই তারা বাড়াবাড়ি। কোনো সন্দেহ নাই ইসরায়েল এখন ফিলিস্তিনে যা করছে এটি তাদের আবার সেই চূড়ান্ত বাড়াবাড়ি। কোরআনের আয়াত অনুযায়ী তারা চূড়ান্ত বাড়াবাড়ির অনেক উচ্চতর স্তরে পৌঁছছে, অনেক বড় বাড়াবাড়ি তারা করছে। এইভাবে একটি জাতির উপরে গণহত্যা পরিচালনা করা, মাটির সঙ্গে ফিলিস্তিনে এখন যা তারা যা করছে সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। এইভাবে গণহত্যা কোরআনের দৃষ্টিতে অতীতে যে তাদের উপরে হত্যাযজ্ঞ হয়েছিল, চূড়ান্ত বাড়াবাড়ি তারা এখন করছে। কোরআনের ঘোষণা অনুযায়ী এই বাড়াবাড়ির পরে তাদের উপরে আসবে সেই একই আল্লাহর ছাঁচা, যেমনটি এসেছিল 586 সালে খ্রিস্টপূর্ব এবং 70 সালে খ্রিস্টাব্দ। আবার ওই হিটলারের সময় আমরা বাড়াবাড়ি তৃতীয় ছাঁচা আমরা বলতে পারি কোরআনের আয়াত অনুযায়ী, তৃতীয় ছাঁচা হিটলারের মাধ্যমে। এইবার যে ছাঁচা হবে, সেই ছাঁচা যে কিরকম হতে পারে তার রূপ, তা অনুধাবন করলে গা শিউরে ওঠে।
এখন প্রশ্ন হলো সেই স্যাসা কবে হতে পারে? এটি একটি প্রশ্ন, বড় প্রশ্ন। কবে হবে সেই স্যাসা ইসরায়েলিদের প্রতি? এই যে হত্যা, অবিচার, যে জুলুম তারা করছে সীমাহীন, এইভাবে এর কোরআনের আয়াত অনুযায়ী আবার বলছি, এটি তাদের চূড়ান্ত বাড়াবাড়ির, বলা যায় যে চূড়ান্ত বাড়াবাড়ির চূড়ান্ত স্তরে তারা পৌঁছছে, সীমা লঙ্ঘনের। এই শয়তান ইহুদিরা, এই ইসরায়েলেরা, সব ইহুদি কিন্তু খারাপ না, আবার এটি মনে করিয়েন না। এই ইসরায়েলি জায়নবাদীরা হলো খারাপ। জায়নবাদ কি? ধর্মভিত্তিক ইহুদি রাষ্ট্র, এটাই জায়নবাদ নামে পরিচিত। এটাকে বলা হয় জায়নবাদ। ইহুদিদের জন্য আলাদা যে রাষ্ট্র, দিস ইজ কল্ড জায়নিজম। এই যে জায়নবাদীরা হলো নিকৃষ্ট। তাহলে সব জায়নবাদীও আবার না, মানে আমেরিকার অনেক ইহুদি এই ইসরায়েলের বিরুদ্ধে, আবার ইসরায়েল রাষ্ট্রের ব্যবস্থার বিরুদ্ধে, এই নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে, ইহুদির এই ইসরায়েলের বিরুদ্ধে অনেক আমেরিকান ইহুদি রাস্তায় মিছিল করে। কিন্তু ইহুদি মাত্রই খারাপ, অভিশপ্ত, এই ধারণাও কিন্তু ভুল আসলে। যা হোক, তাহলে বলছিলাম যে 1900 বছর পরে আল্লাহ তাদের করুণা করলেন। তাহলে এখন যে তারা বাড়াবাড়ি করছে, কোরআনের ঘোষণা অনুযায়ী এটি নিশ্চিত যে তাদের শাস্তি হবে। এখন কবে হবে সেটার ধারণা আমি দিতে পারি। সেটি হতে পারে কোরআন অনুযায়ী, দেখুন 70 সালে তাদের ধ্বংস করার পরে 1900 বছর পরে আল্লাহ তাদের আবার দয়া করলেন। 1900 বছর পরে, 1948 সালে তাদের যে রাষ্ট্র হলো। তাহলে আমরা দেখতেছি 1900 বছর, আল্লাহর হিসেবে 19 দিন। এখন ইসরায়েল যা করছে, এর শাস্তি কবে হবে? কবে হবে? এই বাংলাদেশেও আল্লাহ হাসিনাকে দিয়ে সব 15.5 বছর এই জাতির উপরে চাপিয়ে দিয়েছিলেন অত্যাচার করার জন্য শাস্তি হিসেবে। 15.5 বছর ফেরাউন শত শত বছর টিকেছিল। ফেরাউন সাম্রাজ্য শত শত বছর সেই বনী ইসরায়েলের উপরে নিষ্ঠুরতম অত্যাচার করেছে। আল্লাহ করতে দিয়েছেন, আল্লাহর চোখের সামনে হয়েছে। সুতরাং অতীতের সেই অত্যাচারী শাসকদের দিয়ে যে আল্লাহ কোনো কোনো জাতির উপরে চাপিয়ে দিয়ে শাস্তি দেওয়া, সেই সময়গুলো কিন্তু অনেক দীর্ঘ। ফেরাউনের ডাইনেস্টির কথাই চিন্তা করুন, অনেক দীর্ঘ। কিন্তু এক একটা অত্যাচারী শাসক অনেক দীর্ঘ সময় থাকে কিন্তু, এবং অনেক দীর্ঘ অত্যাচার করে। এর কারণ আল্লাহই ভালো জানেন। নিশ্চয়ই ওই জাতির পাপ শাস্তির এরকমই পাওনা হয়, যার কারণে এরকম অত্যাচারী শাসকদের আল্লাহ চাপিয়ে দেন। এই বাংলাদেশে 15.5 বছর আল্লাহ হাসিনাকে দিয়ে ছেঁচা দেওয়া হয়েছে, এই বিএনপি জামাতকে ছেঁচা দেওয়া হয়েছে তাদের অপরাধের কারণে। তাহলে এখন ইসরায়েল 48 সাল থেকে এই অত্যাচার বাড়াবাড়ি করে আসছে, 48 সাল থেকে। তার মানে কত হয় এখন? 50, 75, 77 বছর হলো এই ইসরায়েলের কন্টিনিউয়াস বাড়াবাড়ি চলছে। 77 বছর হিসাব করুন। 77 বছর ধরে কন্টিনিউয়াস এই ইসরায়েলের বাড়াবাড়ি করছে। এবং আল্লাহ আমাকে যতটুকু কোরআনের জ্ঞান দিয়েছেন তাতে বলা যায় যে এই বাড়াবাড়ি এখন বর্তমানে চূড়ান্ত স্তর, অর্থাৎ হিমালয়ের যে এভারেস্ট শিখর চূড়া, সেইখানে তারা পৌঁছে গেছে। আমার জ্ঞান বলছে পৌঁছে গেছে। খুব শীঘ্রই তাদের এই বাড়াবাড়ি শেষ হবে। তাদের আর একটা খায়েশ আছে কিন্তু বাড়াবাড়ির। সে খায়েশটা হলো, ওই যে ফার্স্ট টেম্পল ধ্বংস হলো 586 খ্রিস্টপূর্ব, সেটা তারা নির্মাণ করলো। তারপরে সেকেন্ড টেম্পল নির্মাণ করলো। সেই সেকেন্ড টেম্পল ধ্বংস হলো 70 সালে। এই যে 70 সালে হযরত ঈসার জন্মের 70 বছর পরে। এখন তাদের খায়েশ হলো থার্ড টেম্পল তারা নির্মাণ করবে। থার্ড টেম্পল, ওই জেরুজালেমের ওই যে বাইতুল আকসা মসজিদ, তারপরে ওই যে ডোম অফ রক, এগুলোকে গুড়িয়ে দিয়ে ওইখানেই তারা খনন করে হযরত সুলাইমানের সেই মসজিদের ভিত্তি তারা উদ্ধার করবে। এবং সেইখানেই তারা সেই আগের নকশায় তারা একটা নকশাও তৈরি করেছে। লাল গরু প্রস্তুত, এ বিষয়ে আরেকদিন বলবো ইনশাআল্লাহ। লাল গরু প্রস্তুত, নকশা প্রস্তুত, মানে রাব্বি প্রস্তুত, যে এই মসজিদ উদ্বোধনের যে কাজ করবে। এই গত 15 দিন আগে ইসরায়েল একটা ভিডিও প্রকাশ করছে সেই মসজিদের, ওখানে যে গুড়িয়ে দিয়ে একটা এআই ভিডিও প্রকাশ করছে। আগামী বছরই তারা ঘোষণা দিয়েছে, আগামী বছর এই মসজিদ
থার্ড টেম্পল তারা নির্মাণ করবে, এই বাইতুল আকসা দখল করে ফিলিস্তিনের গাজা থেকে সব ফিলিস্তিনিদের ওখান তাড়িয়ে দিবে। সেটা কার্যক্রম শুরু হয়ে গেছে। এই গত রোববার তারিখ মনে করে বলতে হবে, গত রোববার, আজকে ভিডিও করছি হলো 8 মে। আজকে বৃহস্পতিবার, তাহলে গত রোববার হিসাব করুন কত তারিখ পরে, গত রোববার, আজকে বৃহস্পতিবার 8 মে। আগের রোববার ইসরায়েল ঘোষণা দিয়েছে ওখান থেকে সব ফিলিস্তিনিদেরকে তাড়িয়ে দিয়ে তারা দখলে নেবে, ওখানে ইহুদি বসতি স্থাপন করবে। এবং 15 দিন আগে তারা ঘোষণা দিয়েছে, ভিডিও প্রকাশ করেছে, এই যে থার্ড টেম্পল নির্মাণের নকশা, সেইটা কেমন হবে এবং ওখানে সব গুড়িয়ে দিয়ে তার একটা সার্বিক ভিডিও প্রকাশ করেছে। লাল গরু প্রস্তুত, টেম্পলের নকশা প্রস্তুত এবং পৃষ্ঠ প্রস্তুত। আমেরিকা থেকে লাল গরু আনছে 5টা, ওই মসজিদ নির্মাণের রিচুয়াল হিসেবে লাগবে তাদের। এটা বিরাট কাহিনী আছে, বলবানে আরেকদিন। তারপরে হলো এই থার্ড টেম্পল নির্মাণ করবে, এটি তাদের একটি পরিকল্পনা। আরেকটি পরিকল্পনা হলো ওই যে হযরত দাউদ এবং সুলাইমানের যে বিরাট রাজত্ব ছিল, সেই রাজত্বের সীমানা হলো বর্তমানে আজকের সিরিয়া, উত্তরে সিরিয়া ছাড়িয়ে একবারে তুরস্ক পর্যন্ত, পূর্বে জর্ডান, উত্তরে বললাম সিরিয়া, লেবানন ছাড়িয়ে তুরস্ক পর্যন্ত, পূর্বে জর্ডান ছাড়িয়ে ইরাক পর্যন্ত, আর দক্ষিণে মিশর, সৌদি আরব, একবার ইয়েমেন পর্যন্ত। এই হলো এইটা ছিল হযরত সুলাইমান এবং দাউদের রাজত্ব। ইসরায়েলের পরিকল্পনা এই বৃহত্তর রাজত্ব তারা আবার উদ্ধার করবে, এটি তাদের আরেকটি খায়েশ। এখন সেই লক্ষ্যে তারা সমস্ত কার্যক্রম গ্রহণ করেছে, সেই লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে সিরিয়ার দক্ষিণ অংশ, লেবাননের দক্ষিণ অংশ নিয়ে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র, গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। তাহলে ফার্স্ট টার্গেট হলো থার্ড টেম্পল নির্মাণ করা। আগামী বছরই তাদের পরিকল্পনা সেটির। সেই লক্ষ্যে পুরো ফিলিস্তিন রাষ্ট্র বলতে কিছু থাকবে না, সম্পূর্ণ তাদের অধীনে থাকবে। এখন অধীনে, কিন্তু এই ফিলিস্তিনিদের অন্য দেশে তারা সরিয়ে নেবে, অথবা মেরে ফেলবে সবাইকে, অথবা একটা উদ্বাস্তু শিবিরে আবদ্ধ করে রাখবে এক জায়গায়, উদ্বাস্তু শিবিরে। আর গোটা পশ্চিম তীর এবং গাজায় ইহুদি বসতি স্থাপন করা হবে এবং জেরুজালেমে বাইতুল আকসা ডোমাপরাক উড়িয়ে দিয়ে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করবে। এই হলো তাদের প্রথম টার্গেট। এখন আল্লাহ সেটি হতে দেন কিনা সেটি হলো দেখার বিষয়। সেই পরিকল্পনা বাস্তবায়নের আগেও তাদের উপরে ছেঁচা নেমে আসতে পারে, কঠিনতম ছেঁচা। কিভাবে দিবেন, কার মাধ্যমে দেবেন, সেটা আল্লাহই ভালো জানেন। অথবা হতে পারে সেই থার্ড টেম্পল, আবার একটু এখানে সংযোগ করি অতীতের সাথে, যে 77 বছর ধরে চলছে তাদের বাড়াবাড়ি কোরআনের ঘোষণা অনুযায়ী, এবং এখন চলছে সে চূড়ান্ত বাড়াবাড়ি পৌঁছে গেছে। বাকি আছে তাদের বাড়াবাড়ির এখন ওই মসজিদুল আকসা এবং ডোমাপ্রাক উড়িয়ে দিয়ে থার্ড টেম্পল নির্মাণ কাজ শুরু হতে পারে। তার আগেও তাদের পতন আসতে পারে, অথবা থার্ড টেম্পল নির্মাণ করবে, গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, এবং গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে বড় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে আরবের সাথে। আরবরা কিন্তু এই গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কঠিনতম বিরুদ্ধে, আরবরা, কারণ এটি তাদের আরবদের অস্তিত্বের সংকট। সৌদি আরব পুরো দখল, সৌদি আরবের উত্তরাংশ এখন পুরোতে পারবে না, উত্তরাংশ দখল করার নিয়ত তাদের, সিরিয়ার দক্ষিণাংশ এবং লেবাননের দক্ষিণাংশ দখলের নিয়ত। সেইটা এই গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা। এখন যে কথা বলছিলাম যে অত্যাচারের সময়কাল অনেক দীর্ঘ হয়, কোরআনের নিয়মেই দেখা যায়। এখন কনফার্ম এটি যে তাদের বাড়াবাড়ি চূড়ান্ত আকারে পৌঁছছে এবং তাদের পতন মাস্ট হবে কোরআনের ঘোষণা অনুযায়ী। ওই যে বললাম, আল্লাহ বলছেন তোমরা যদি বাড়াবাড়ি করো আমিও বাড়াবাড়ি করবো তোমাদের বিরুদ্ধে, অতীতের ন্যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাড়াবাড়ি তারা করছে। এখন কখন হবে সেটি হলো বিষয়। সময়গুলো বললাম, কখন হবে, 77 বছর হয়েছে, হতে পারে খুব শীঘ্র, আবার হতে পারে আরও দীর্ঘ, এটি আল্লাহ ভালো জানেন, কিন্তু হবে, এটি মাস্ট। লক্ষণগুলো কতগুলো বললাম, এটি ইনশাল্লাহ আরেকদিন ডিটেলস বলবো। এই যে থার্ড টেম্পল, এটি বললেও মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার লেকচার হবে,
এই যে থার্ড টেম্পল নির্মাণ নিয়ে তাদের যে আয়োজন এবং গ্রেটার ইসরায়েল রাষ্ট্র নিয়ে তাদের যে আয়োজন, এটি 1 ঘন্টার থেকে 1.5 ঘন্টার একটি লেকচার হবে। এখন সেটি বলতে চাই না, সেটি বললেও অনেকটা পরিষ্কার হবে এই তাদের ধ্বংস পতন কখন হতে পারে। তাহলে এখন পরিষ্কার যে ধরে নেওয়া যায় তাদের পতন, এই ইসরায়েলের পতনটা হবে গাজার মতোই, এবং সেটি হতে পারে খুবই নিকটে, অথবা হতে পারে এই যে থার্ড টেম্পল নির্মাণ ঘিরেও হতে পারে, অথবা এর পরেও হতে পারে। তাদের যে খায়েশ আরেকবার সেই থার্ড টেম্পল নির্মাণ করবে, সেই সুলাইমানের মসজিদ, হতে পারে আল্লাহ তাদের সেই খায়েশ পূরণ করাবেন, এরপরেই তাদের পতন ঘটে যেতে পারে। বাকি আল্লাহই ভালো জানেন। আসসালামু আলাইকুম।